আসসালামু আলাইকুম। মা বোনের রান্নাঘর। আজকে পাক হচ্ছে মুরগির ঠ্যাং পেঁপে দিয়ে ঝোল। আগুন দিব, পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ বাদামি রং করে ভাজা লাগবে। কালারটা হলে খেতেও মজা, পেঁপে কালার। এখন দিব তেজপাতা, দারচিনি, সাদা মশলা, কালো মশলা, কাঁচামরিচ, অনেকে তেলানি জিরা খায়, কাঁচা জিরা ভেজে। এতে বাদামি রং রং হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি, আদা বাটা, রসুন বাটা, এখানে জিরা বাটা, ধনা বাটা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন গুঁড়ামরিচ, পরিমাণ মতন লবণ। কালারটা সেই সুন্দর হয়েছে, আরও কালার আসবে কষালে। তখন আমি মুরগির ঠ্যাংটা দিব। দিই উদন করবো, আবার কয়েক মিনিট পর একটু কষে নিই, দেখা হবে। এখন দেখি কালারটা কীরকম। একটু অনেক তেল তেল ভাব চলে আসছে। আর 1 মিনিট কষাই। এখন মুরগির ঠ্যাংটা দিয়ে দিব। একটু চাপা দিয়ে ঢাক, 2-3 মিনিট পর আবার দেখে লাড়া দিব। এখন ঢেকে দিই।
2-3 মিনিট এখানে ভাবে ভাবে সিদ্ধ হোক। এখন দেখি কিরকম হলো। অনেকই ভাব এসে গেছে। পেঁপে আমি আগে ভাপ দিয়ে থুয়েছি, লবণ হলুদ দিয়ে ভাপটা দিলে ভালো হয়, কেন সিদ্ধ হতে ভালো হয়, আটা আটা ভাব চলে যায়, তিতটা লাগে না। পেঁপের একটা তিতটা ভাব আছে, ভাপটা দিলে সে তিতটা ভাব আর লাগে না। এই মুরগির গোশত দিয়ে আমার ভাইস্তে রুটি খাবে ঝোল দিয়ে। আপনারা অনেকেই পুরো ভিডিও আপনারা দেখেন না, তাহলে আপনারা বুঝবেন কিভাবে। ভালো করে বুঝে দেখবেন ধৈর্য সহকারে। যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আরও যান আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। কষান হয়ে গেছে, এই তো তেল ভাব চলে আসছে। এখন ঝোল দিব। আপনারা এই তো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিব। আপনারা যারা যারা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন, যারা যারা পারেন না আনতে আমাকে বলেন, দেখার মতন আবার সুযোগ করে দেব। একটু পাতলা পাতলা ঝোল থাকবে, কিছু রুটি দিয়ে খাবে, রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। যাদের হাঁটুর ব্যথা, ক্যালসিয়াম দিয়ে ভালো হয়। অনেকেই তো গরুর মাংসর পা কিনতে পারে না, অনেকেই বেশি দাম, মুরগির ঠ্যাং দিয়ে ক্যালসিয়ামটা চলে আসে। মুরগির মাংসের ঝোলটা দিছি, এই ফাঁকে রুটিটা বেনে নিই। কথা করছে, পরিমাণ মতন চই কাটতে হবে, বানাতে রুটির গোল গোল, তাকে বলে চই। অনেক গ্রামের অনেক ভাষা। এখন এগুলো বানাবো। আমাদের 5টা হয়ে গেছে, আর 2টা আছে ইনশাআল্লাহ। এখন ভাজবো। বলি তো হয়ে গেছে, এখন নামাবো। এরকমই ঝোল থাকবে। হয়ে গেছে। এই যে পেঁপেটা দেখেন, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন নামাবো।
এখন রুটি ভাজবো। করে সব কয়টায় ভেজে নিব, পুড়বে না, কিচ্ছু হবে না, দেখতে যেন ভালো লাগে। রুটি অল্প আছে তাপ দিয়ে ভাজা লাগবে, না ছাড়া ছেঁচড়া পোড়া হয়ে যাবে। এই আমাদের এতে পাক হয়ে গেছে, দেখেন খাবার মজাদার, খেলেই বুঝতে পারবেন কেমন স্বাদ।